নমস্কার। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের আলোচনাটা কিন্তু খুব জরুরি। আগামী ১৪ই মে সকাল ১১টা থেকে যখন রেজাল্ট বেরোবে তখন ওয়েবসাইটের ভিড় এড়াতে চান তো তাহলে এই আয়োজনটা আপনার জন্যই। চলুন জেনে নিই ওয়েবসাইট ছাড়াই আর কি উপায়ে ঝটপট রেজাল্ট দেখে নেওয়া যায়। বেশ, তাহলে আগে সমস্যাটা ঠিক কোথায় হয় সেটা একটু বুঝে নেওয়া যাক। মানে রেজাল্ট বেরোনোর দিন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? আসলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী আর তাদের বাড়ির লোক সবাই একসঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখার চেষ্টা করেন। আর এই সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়, প্রায় ৭,২০,০০০ পরীক্ষার্থী ঠিক একই সময়ে মানে সকাল ১১টা থেকে রেজাল্ট পোর্টালে ঢোকার চেষ্টা করবেন। একবার ভাবুন, এত বড় ট্রাফিকের চাপ সামলানো কি সহজ কথা? আর এর ফলে যা হওয়ার ঠিক তাই হয়, হয় সার্ভার ডাউন হয়ে যায়, না হলে ওয়েবসাইটটাই ক্রাশ করে বসে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, আর পরীক্ষার্থীদের টেনশনের আসল কারণও এটাই। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এর সমাধান আছে। একদমই চিন্তা করবেন না, কারণ আজ আমরা এমন ৩টি সহজ উপায় নিয়ে কথা বলবো যার মাধ্যমে ওয়েবসাইট ছাড়াই খুব তাড়াতাড়ি রেজাল্ট সরাসরি আপনার মোবাইলেই পেয়ে যাবেন। আসুন তাহলে এক এক করে পদ্ধতিগুলো জেনে নিই। আমাদের লিস্টের প্রথম আর সবচেয়ে নির্ভরযোগ্য উপায়টা হলো এসএমএস। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কোনো ইন্টারনেট কানেকশন বা এমনকি স্মার্টফোনেরও দরকার নেই। যে কোনো সাধারণ মোবাইল ফোন থেকেই এটা করা সম্ভব। প্রক্রিয়াটা খুবই সোজা। প্রথমে মোবাইলের মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে WB12, তারপর একটা স্পেস দিয়ে নিজের রোল নম্বরটা লিখতে হবে। এরপর মেসেজটা 56766750 অথবা 58888 এই নম্বর দুটোর যে কোনো একটাতে পাঠিয়ে দিলেই হবে। মেসেজ পাঠানোর কিছুক্ষণের মধ্যেই একটা রিপ্লাই এসএমএস চলে আসবে, আর সেই মেসেজেই আপনি কোন বিষয়ে কত পেয়েছেন আর পাশ করেছেন না ফেল করেছেন তার পুরো ডিটেলস পেয়ে যাবেন। মানে রেজাল্টের জন্য আর কোনো অপেক্ষাই করতে হবে না। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় পদ্ধতিতে, যেটা স্মার্টফোন ইউজারদের জন্য একদম পারফেক্ট। চলুন দেখে নিই সংসদের অফিসিয়াল মোবাইল অ্যাপ ব্যবহার করে কিভাবে ডিজিটাল মার্কশিট পাওয়া যায়। এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে WBCHSC রিজাল্টস 2026 অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। রেজাল্ট বেরোনোর পর অ্যাপটা খুলে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর স্ক্রিনে যে ক্যাপচা কোডটা দেখাবে সেটা ঠিকঠাকভাবে বসাতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ডিজিটাল মার্কশিট স্ক্রিনে চলে আসবে। আমাদের ৩ নম্বর আর খুব গুরুত্বপূর্ণ উপায়টা হলো ডিজিলকার। যাদের রেজাল্ট বেরোনোর পরেই ভর্তির জন্য বা অন্য কোনো জরুরি কাজে মার্কশিটটা লাগবে তাদের জন্য এটা কিন্তু সেরা অপশন, কারণ এটা শুধু ডিজিটাল নয়, আইনত বৈধও বটে। এটার জন্য আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেটা দিয়ে digilokar.gov.in ওয়েবসাইটে বা তার অ্যাপে লগইন করতে হবে। এরপর এডুকেশন সেকশনে গিয়ে WBCHSC বোর্ড সিলেক্ট করতে হবে, আর তারপর দরকারি তথ্যগুলো দিলেই ডিজিটাল মার্কশিটটা ইস্যু হয়ে যাবে, যেটা আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এই ডিজিলকার থেকে পাওয়া মার্কশিটটা কিন্তু ১০০% আইনত বৈধ। তার মানে এই মার্কশিটটা দেখিয়ে আপনি যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে প্রফেশনাল ভর্তির কাজটাও সেরে ফেলতে পারবেন। তো উপায়গুলো তো সব জানা হয়ে গেল, কিন্তু রেজাল্ট দেখার আগে শেষ মুহূর্তে কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখা কিন্তু খুব দরকার। চলুন সেই দরকারি পরামর্শগুলো একবার দেখে নিই। এই ৩টে জিনিস কিন্তু একদম ভুললে চলবে না। ১. রেজাল্ট দেখার সময় অ্যাডমিট কার্ডটা অবশ্যই হাতের কাছে রাখবেন, কারণ রোল আর রেজিস্ট্রেশন নম্বর ওখানে লেখা আছে। ২. মনে রাখবেন অনলাইন বা অ্যাপে যে রেজাল্টটা দেখছেন সেটা কিন্তু প্রভিশনাল বা সাময়িক। আর ৩. আপনার আসল মার্কশিট আর সার্টিফিকেট কিন্তু কয়েকদিন পর নিজের স্কুল থেকেই সংগ্রহ করতে হবে। তাহলে আসুন পুরো ব্যাপারটা একবার ছোট্ট করে বুঝে নেই। আপনার কাছে যদি ইন্টারনেট না থাকে তাহলে এসএমএস পদ্ধতি সেরা। যদি স্মার্টফোন আর ইন্টারনেট থাকে তাহলে অ্যাপের মাধ্যমে খুব তাড়াতাড়ি ডিজিটাল রেজাল্ট দেখতে পারবেন। আর যদি ভর্তির জন্য সঙ্গে সঙ্গে একটা আইনত বৈধ মার্কশিট লাগে তাহলে তো ডিজিলকার আছেই। আশা করি এই বিকল্প উপায়গুলো আপনাদের রেজাল্টের দিনের টেনশনটা অনেকটাই কমিয়ে দেবে। সমস্ত পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা।